আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে। তো আজকে এইবারের ব্লগটা অনেক দেরিতেই দিলাম, প্রায় এক সপ্তাহ পরে একটা ব্লগ ছাড়লাম। তো এই যে আজকে ব্লগটা এই যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখুন সন্ধ্যা যেহেতু হয়েছে, মাগরিবের আজান দিতে এখনও আধা ঘন্টা বাকি। এই সময় আর কি সাফনের বাবা বলছিল চা খাবে, এই জন্য আমি এখানে চায়ের প্রিপারেশন নিচ্ছি। তো সন্ধ্যাবেলা তো হালকা পাতলা নাস্তা খেতেই হয়, যার কারণে এই যে চা বিস্কিট আর কেক দিয়ে এই যে সন্ধ্যার নাস্তাটা সারবো। তো এইখানে আমি কেটলিতে চা বানিয়ে নিয়েছি। এখানে আমি দুধ চিনি এগুলো নিয়ে নিয়েছি, লিকারটা উঠিয়ে চাটা মানে বানিয়ে নিলাম। তো এখন আমরা এই যে চাটা বানানো হয়ে গেছে, চাটা সার্ভ করে নিচ্ছি এই যে বিস্কিট আর কেক দিয়ে। তো এখন হলো এগুলো খাবো। আর ওদিকে সাফওয়ানে ঘুমাচ্ছে, মানে দুপুরে ঘুমিয়েছিল আর উঠে নাই, আর আমি জাগাইনি। তো উঠে যাবে ওর এখনই। তো উঠলে ও কী খাবে বলে ওকে খাওয়াবো। তো এই যে আমাদের চা নাস্তা রেডি, দেখুন এখন আমরা খাচ্ছি। তো এই যে বিকালে তো এরকম হালকা পাতলা নাস্তা করে থাকি, মানে ভারী খাবার বা দুপুরে খাবার দাবার খেয়ে আবার বিকেলে ভারী খাবার খেতে ভালো লাগে না, যার কারণে এরকম হালকা খাবারই খেয়ে থাকি। তো তাই যাই হোক বন্ধুরা, বিকেলের খাবার দাবার খাওয়া শেষে এবার রাতেরও তো রান্না বান্না করতে হবে, যার কারণে এই যে দেখুন আমি রাতেরও রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। আর এখানে আমি আজকে দুপুরে গুঁড়া চিংড়ি মাছ নিয়েছিলাম, আর সেটা নিয়েছিলাম বড়া বানিয়ে খাওয়ার জন্য, যার কারণে এই যে দেখুন গুঁড়া চিংড়ি মাছ নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। কিছুটা রেখে দেব বক্সে করে, আর কিছুটা রাতের জন্য বড়া বানিয়ে নেব। তো এইখানে দেখুন সাফওয়ানকে দিয়েছিলাম পড়তে বসার জন্য, সন্ধ্যাবেলা একটু পড়তে বসাই। ও বিছানাটাকে এলোমেলো করে বসে বসে বই নিয়ে দুষ্টুমি করতেছে। আমি ওকে একটু পরে পড়াবো, এর মধ্যে আমি এই যে কাজগুলো করে নিই। তো এই যে দেখুন আমি এখানে চিংড়ি মাছটা মানে মাখানোর জন্য বড়া বানানোর জন্য রেডি করতেছি। আর এই চিংড়ি মাছের ফুল রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার রান্নার চ্যানেলে যেতে পারেন, সেইখানে আমি A to Z চিংড়ি মাছের বড়া রেসিপিটা দিয়ে রাখবো। তো সেখান থেকে গিয়ে দেখতে পারেন, আমার সেই চ্যানেলের নাম সুমি কুকিং ব্লগস। তো যাই হোক, এই যে আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে এই যে বড়াটা মেখে নিচ্ছি। তো এইখানে এইভাবে করে করে শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখুন এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো বন্ধুরা, আজকে রাতে তেমন কিছু রান্না করব না, শুধু এই যে বড়াটা ভাজবো। আর হলো রাতের জন্য এমনি দুপুরে যা রান্না করেছিলাম তাই আছে, সেগুলো গরম করে নিয়ে আর এই যে বড়া ভেজে নিলেই হয়ে যাবে রাতের রান্না, রাতের খাওয়া দাওয়া। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই হয়ে থাকে যে এই দুপুরে কিছু রান্না করে থাকলে সেগুলো থেকে গেলে রাতে আর কিছু রান্না করতে হয় না। আর এই হিসাব করে চলাটাই ভালো আমি মনে করি। তো এই যে দেখুন আমাদের দুপুরের রান্না মানে কিছু রয়ে গিয়েছিলো। এই যে দেখুন কথা বলতে বলতে আমার বড়াটা প্রায় ভাজা শেষ। আমি একটু বড়াতে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে ক্রিস্পি হয়, কিন্তু চিংড়ি মাছের বড়া ক্রিস্পি হয় না। তো যাই হোক, নরম নরম। তো আমার বড়াটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন একটা একটা করে গরম গরম নামিয়ে নিচ্ছি। এটা অবশ্য খেতে খেতে একটু দেরি আছে, কিন্তু আমি একটু আগেই ভেজে নিচ্ছি। তো মানে কাজকর্ম সারছি আর কি। তো এই যে দেখুন সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। এটা গরম ভাতের সাথেও খেতে পারেন বা এমনি বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। এই যে দেখুন দুপুরে এই সমস্ত তরকারি রয়েছিল, লাল শাক ভাজি, ডাল ভুনা আর শুটকি ভুনা, লইট্টা শুটকি ভুনা। আর এরই সাথে এই যে দেখুন বড়াটাও করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে রাতের খাবার দাবার হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখুন রাতে যেহেতু এখন রাতের প্রায় 10টা বেজে গিয়েছে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন যেহেতু তো শুয়ে যাব, এই জন্য শোয়ার মতন বিছানা রেডি করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।